একটা অবাক কাণ্ড ঘটে গেছে। আমি জিটিএ 5 এর ভেতরে সকালবেলায় শুয়ে শুয়ে স্বপ্ন দেখছিলাম আমি হয়ে গেছি পৃথিবীর সব থেকে বড় হ্যাকার, যে কোনো কিছু হ্যাক ফ্যাক করে দিতে পারে। আর তারপর আর কি হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেল। আর এরপর আমি দৌড়াতে দৌড়াতে সিনচানার চপের কাছে গিয়ে বললাম, আরে ভাই সিনচানার চপ, আমি না আজকে একটু আগে স্বপ্ন দেখলাম আমি হয়ে গেছি পৃথিবীর সব থেকে বড় হ্যাকার। আরে বউ, স্বপ্নই তো দেখেছো না, যেটা কোনোদিনও সত্যি হতে পারবে না। ভাই চপ, তুই কিন্তু আমাকে অপমান করছিস। আরে বস, অপমানের কি আছে? তুমি এখনো মাধ্যমিক পাস করতে পারলে না ঠিকঠাক ভাবে, তুমি হবে হ্যাকার। এখন তুমি যদি হ্যাকার হও না, তাহলে আমি কথা দিচ্ছি আজ থেকে সারা জীবন পর্যন্ত আমাদের এই পুরো বাড়িটার পরিষ্কার করার দায়িত্ব হচ্ছে আমার। তুমি যদি হ্যাকার হতে পারো না, তাহলে আমি ভাই, তোরা কিন্তু আমাকে নিয়ে মজা করছিস। দেখে তো এই সিনচানার চপ আমাকে নিয়ে কেমন ভাবে হাসি ঠাট্টা করছে। আর এরপর আর কি আমি আমার বাড়ির থেকে দৌড়ে কাঁদতে কাঁদতে বেরিয়ে এই দেখো এই গাছের নিচে বসে কাঁদছিলাম আর ভাবছিলাম কিভাবে আমি একটা অনেক বড় হ্যাকার হতে পারবো। আর তখনই না হঠাৎ আমার কাছে এই যে একজন বুড়ো দাদু চলে আসে। আর এই দাদুরা না আমাকে বলে, আলে বেটা তুমি কান্না করছো কেন? আরে দাদু, কান্না করবো না আর কি করবো? আমি চাই পৃথিবীর সব থেকে বড় হ্যাকার হতে, কিন্তু আমার ছোট ভাই আমাকে নিয়ে হাসি ঠাট্টা করছিল আর বলছিল আমি নাকি হ্যাকার হতে পারবো না। আরে বেটা, তুমি চিন্তা করো না, আমি তোমার ফিউচার দেখতে পাচ্ছি। তুমি সত্যি একদিন পৃথিবীর সব থেকে বড় হ্যাকার হতে পারবে। কিন্তু হ্যাঁ দাদু, কিন্তু কি বলুন? কিন্তু কি? কিন্তু তার জন্য, আরে বলবেন তো, কিন্তু তার জন্য কি? যা করতে হবে তাই করবো আমি, আপনি শুধু আমাকে একবার বলুন। আরে তোমাকে কিছু করতে হবে না, যা করার তোমার ভিউয়ার্সদের করতে হবে। হ্যাকার আমি হব, কিন্তু আমার ভিউয়ার্সদের কি করতে হবে? আরে তোমার ভিউয়ার্সরা যদি আজকের এই ভিডিওটায় 1000 জন সাবস্ক্রাইব করে দেয় আর 40,000 জন আজকের এই ভিডিওটায় লাইক করে নিচে কমেন্ট করে লেখে, আরে প্রফেসর দাদা তুমি চিন্তা করো না, তুমি পারবে পৃথিবীর সব থেকে বড় হ্যাকার হতে, তাহলে যা তুমি পৃথিবীর সব থেকে বড় হ্যাকার হতে পারবে। আরে এটা কি বলছেন? এটা তো পুরো ইম্পসিবল ব্যাপার। আজকের এই ভিডিওটা 1000টা সাবস্ক্রাইবার 40,000টা লাইক কিভাবে হবে? এটা পুরো ইম্পসিবল ব্যাপার। আরে বেটা, এই ইম্পসিবলটাকে পসিবল তো তোমার ভিউয়ার্সরাই বানাতে পারে। আমি তো যাচ্ছি। আরে গাইস, তোমরা শুনলে, এখন আমাকে হ্যাকার বানাতে শুধুমাত্র তোমরাই হেল্প করতে পারবে। এখন যাই হোক, আমি না লেস্টারের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। এখন আমি লেস্টারকে ফোন করে তো বলে দিয়েছি, ভাই লেস্টার, আমি তোর বাড়িতে আসছি তোর কাছ থেকে হ্যাকিং শেখার জন্য। কিন্তু গাইস, হেল্প শুধুমাত্র তোমরাই করতে পারবে। আমি যতই হ্যাকিং ফ্যাকিং শেখার চেষ্টা করি না কেন, তোমরা কিন্তু জলদি জলদি আজকের এই ভিডিওটায় 1000 জন সাবস্ক্রাইব করে 40,000টা লাইক কমপ্লিট করে দিও। আশা তো করছি এতক্ষণে না তোমরা নিশ্চয়ই 1000 জন সাবস্ক্রাইবও করে দিয়েছো আর 40,000 জন না ভিডিওটাতে লাইকও করে দিয়েছো। আর এই দেখো, আমি তো চলে এসেছি লেস্টারের বাড়িতে। আর লেস্টার তো একদম আমার জন্য দেখি বাইরের দরজার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে। আসলে এ ভাবছে আমি হ্যাকিং শিখতে এসেছি না, হ্যাকিং শেখার পরে এর সব থেকে বড় কম্পিটিটর তো আমি হয়ে যাব। আর তার জন্য না এ বেচারা অনেক টেনশনে পড়ে গেছে। এখন যাই হোক ভাই, আমি তো ঠিক করে নিয়েছি আমি হব হ্যাকার, আর লেস্টারই না আমাকে হ্যাকার বানাবে। আলে ভাই ঠিক আছে ঠিক আছে, হ্যাকার তো তোকে আমি বানিয়ে দেবো, কিন্তু ফ্রিতে তো এটা সম্ভব না। আরে ভাই, এটা কি বলছিস তুই? আমি তোর বন্ধু না? আর এমনিতেও তুই হচ্ছিস অনেক বড় হ্যাকার, তুই আমাকে হালকা পাতলা একটু গাইড ফাইড করে দে, বাদ বাকি আমি নিজেই শিখে নেবো। আলে ভাই থন, এই যে হ্যাকিং এর ফিল্ডটা না, এটা হচ্ছে অনেক অনেক বলো, বুঝলি তো? যতই তুই ঠিকিস না কেন, সেটা দিন দিন না কম বলেই যাবে। আর তার জন্যই না আমি তোকে একদম স্টেপ বাই স্টেপ গাইড করবো। ঠিক আছে ভাই, এখন তুই তো হচ্ছিস লস সান্তোসের সব থেকে বড় হ্যাকার, কিন্তু তুই না আমাকে প্লিজ 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 পুরো পৃথিবীর সব থেকে বড় হ্যাকার বানিয়ে দে। পৃথিবীর সব থেকে বড় হ্যাকার তো একজনই আছে, মিত্তাল অ্যানোনিমাস হ্যাকার। আর তুই কি ওনার মতো হতে চাস? আরে হ্যাঁ ভাই, তুই যদি আমাকে বানিয়ে দিস তাহলে কেন হবো না? তোর কাছে তো কত কত এক্সপিরিয়েন্স আছে, তুই আমাকে শুধু অল্প স্বল্প করে শিখিয়ে দে না। ঠিক আছে শিখিয়ে দেবো, কিন্তু তার বদলে তোকে আমাকে কিছু না কিছু একটু দিতেই হবে। আরে তুই তো এত বড় হ্যাকার ভাই, তোর আবার কোন জিনিসের কমতি আছে? তুই যে কোনো জিনিস পারচেজ করতে পারিস, টাকা তো নিশ্চয়ই তোর কাছে আছেই। এখন ভাই দেখ, আমি মানছি যে আমি অনেক বড় হ্যাকার, হ্যাকিং ফ্যাকিং তো কলা আমার বা হাতের বা নকেল কামাল, কিন্তু হ্যাকিং কলার ফলে পুলিশ তো আমার পিছনে পড়ে যায় না। আর পুলিশের কাছ থেকে পালানোর জন্য পাতা কাজে লাগে, যেটা আমার আবার ঠিক নেই। আর পুলিশের হাত থেকে না বাঁচতে বাঁচতে আমি পারি না, তাই তুই আমার হেল্প কর, আমিও তোর হেল্প করবো। ঠিক আছে ভাই লেস্টার, আমি হ্যাকার হয়ে যাবো। আর তারপরে আমরা দুজন হ্যাকার মিলে সমস্ত ব্যাংক ফ্যাঙ্কের থেকে টাকা পয়সা হ্যাকিং করে নিয়ে চলে আসবো। শুধু টাকা পয়সা না, তার সাথে সাথে ডাটাও চুরি করবো, আরো অনেক কিছু চুরি করবো। আর তারপরে যদি বাই চান্স পুলিশ আমাদের পিছনে পড়ে যায়, তাহলে তুই টেনশন নিস না ভাই, আমি তো আছি না। ঠিক আছে তো ভাই, চল যাওয়া যাক। কলকাতায় গাড়ি তো আতেই। হ্যাঁ গাড়ি তো ভাই আমার কাছে আছে, কিন্তু আমরা যাবো কোথায়? তোর বাড়িতে বসে কি আমরা হ্যাকিং শিখবো না নাকি? আমি তো এখানে এসেছিলাম তোর বাড়ির ভিতরে বসে হ্যাকিং শেখার জন্য। আলে ভাই থন, হ্যাকিং তো তোকে আমি আমার বাড়ির ভেতরে বসেই শেখাবো, কিন্তু তার আগে আমি তোকে বললাম না এটা ফ্রিতে হবে না, তার জন্যই না আমাদের এক জায়গায় যেতে হবে। হ্যাঁ ভাই, বুঝতে পেরে
গেছি, এখন না এ আমার কাছ থেকে টাকা পয়সা যাবে। হ্যাঁ ভাই বল তোর কত লাগবে? এমনিতেও টাকা পয়সা তো আমার কাছে আছেই। আলে না ভাই না, তুই বুঝতে পারতিস না আমার টাকা পয়সা লাগবে না, আমি তো তোকে আমার পার্সোনাল বানাবো, আমি নিজেও হ্যাকিং করবো আর তার সাথে সাথে তোকেও হ্যাকিং শেখাবো। কিন্তু তার ফলে যদি আমাদের পিছনে পুলিশ আর আর্মি লেগে যায় তাহলে কিন্তু সেগুলো তুই দেখে নিবি। এবার তাহলে বল ডিলটা ফাইনাল করবো? ঠিক আছে ভাই লেস্টার, তাহলে ডিলটা একদম ফাইনাল, কিন্তু তুই আগে আমাকে এখন বলতো আমরা এখন যাচ্ছি কোথায়? আলে ঠেকাবো সব কিন্তু ঠেকাবো। এখন দেখ তুই তো আমার পার্সোনাল, তোর কাছে তো এই দেখ কত সুন্দর একটা গাড়ি রয়েছে, আলে এই গাড়িটার স্পিডও তো অনেক বেশি। এখন তখন আমিও তোর পার্সোনাল, তাহলে তোর মতো তো আমার কাছেও না এরকম ধরনের একটা সুন্দর গাড়ি হওয়া তাই। হ্যাঁ ভাই তা তো তুই একদম ঠিকই বলেছিস, গাড়ি তো তোর কাছে একটা থাকলেও ভালোই হতো, কিন্তু তুই কোনো চিন্তা করিস না, তুই হ্যাকিং কর, পরে গিয়ে একটা গাড়ি ফাড়ি পারচেস করে নিস। এখন দেখ ভাই যদি এই সমস্ত কিছু আমালই করতে হতো তাহলে আমি তোকে গিয়ে কেন হ্যাকিং শেখাবো? এখন আমি তোকে যেখানে যেতে বলছি সেখানে চুপচাপ তল। এখন গাইজ এই লেস্টার না আমাদের নিয়ে যাচ্ছে হচ্ছে লস স্যান্তোসের ভিলেজের সাইডে, জানি না ওইখানে আবার এর কিসের কাজ রয়েছে। একবার খালি আমাকে হ্যাকার হতে দাও, তারপর তো পুরো মজাই এসে যাবে। আমি তো ভাবছি স্পেসিফিক ব্যাংকটাই আমি হ্যাক করে ফেলবো। এখন ভাই দেখ হ্যাকিং হয় দুই ধরনের, একটা এথিক্যাল হ্যাকিং আর একটা হচ্ছে ব্ল্যাক হ্যাট হ্যাকিং। এখন তুই বল তুই কোন ধরনের হ্যাকিং শিখবি? ভাই তুই আমাকে বাস হ্যাকিং শিখিয়ে দে, এথিক্যাল আর ব্ল্যাক হ্যাট আমি পরে দেখে নেবো। আলে ভাই তো এই যে মিথ্যা অ্যানোনিমাস হ্যাকার আছে না, ইনি তো গরিব লোকজনদের জন্য কাজ করে, তাহলে ভাই আমরাও গরিব লোকজনদের জন্য কাজ করবো, এতে আবার বলার কি হয়েছে? এই যে লস অ্যাঞ্জেলসের যত বড় বড় কারাপ্টেড বিজনেসম্যানেরা রয়েছে না, আমরা ওদের অ্যাকাউন্টের থেকে টাকা পয়সা নিয়ে গরিব লোকজনদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবো। ভাই তোর চিন্তা ভাবনা সত্যি অনেক বেশি ভালো, তুই পারবি একটা অনেক বড় মাপের হ্যাকার হতে। এখন হতে হলে তো আমি অনেক কিছুই হয়ে যেতে পারি, কিন্তু তার জন্য না ভাই আমার একটুখানি তোর হেল্প লাগবে। ঠিক আছে ভাই ঠিক আছে, এবার এখান থেকে না লেফট টার্ন নিয়ে নে। ঠিক আছে ভাই লেফট টার্ন তো আমি নিয়ে নেবো, কিন্তু যাবো কোথায় সেটা তো আমাকে বল। ভাই তুই আমাকে বলতো তোর গাড়িটার স্পিড কত? এখন দেখ ভাই আমার গাড়িটার না স্পিড অনেক অনেক বেশি, আমার গাড়িতে তো এই দেখ বুস্টও আছে, এটা তো পুরো একদম রকেট, টার্বোটা ইউজ করলে না কোথাও আর দাঁড়াবেও না। ঠিক আছে তাহলে না আমাদের কাজটা একদম ভালোভাবেই হবে। এখানে সামনের দিকে একটা কম্পিটিশন হচ্ছে বুঝলি তো, তুই ওইখানে চল, বাকি কথা আমি ওইখানে গিয়ে বলবো। আরে এটা লেস্টার কি করছে? আমাকে কোনো কম্পিটিশনের ভিতরে নিয়ে যাচ্ছে মনে হচ্ছে, নিয়ে গিয়ে না আমাকে নিশ্চয়ই রেস করতে বলবে। করে নেবো ভাই, রেস আমরা করে নেবো আর রেসটা জিতেও নেবো। আলে ভাই তুই এক কাজ কর, তুই না গাড়িটাকে নিয়ে এখানে পার্ক করে দে। আলে কি করতিস আগে দেখ না, এখানে পার্ক কর। ঠিক আছে ভাই গাড়ি তো একদম পার্ক হয়ে গেছে, কিন্তু এটা কি জিনিস? হ্যাঁ এরকম ধরনের গাড়ি আমি এর আগে তো কোনোদিনও দেখিনি। হচ্ছে তো এটা ফেরারির মডেল, কিন্তু এটা কোন ধরনের ফেরারি ভাই? দেখতে দেখো কত বেশি খতরনাক লাগছে, আমার তো মনে হচ্ছে স্পিডও না অনেক বেশি হবে। আরে ভাই লেস্টার তুই আমাকে এখানে কেন নিয়ে আসলি? হ্যাঁ আলে ভাই আমার না এই গাড়িটা লাগবে। আলতোন এখন না আমি যাচ্ছি, তখন তুই আমাকে এই গাড়িটা এনে দিবি, তারপরে আমি তোকে হ্যাকিং শেখাবো। ঠিক আছে তুই তো আমার এই জায়গাটা নিয়েছিলি, আর এখন তুই আমাকে বলছিস ওই গাড়িটা তোকে আমাকে এনে দিতে হবে, না হলে তুই আমাকে হ্যাকিং শেখাবি না? হ্যাঁ এমনিতে ওই গাড়িটার দাম অনেক বেশি। আলে কোনো এক্সপেন্সিভ না, ওই দেখ পিছনে অর্গানাইজার দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে ওর সাথে কথা বল, তেরকমও বলে সেরকম করলে দে। শুধুমাত্র তুই আমাকে এই গাড়িতে এনে দিয়ে দে, গাড়িতে এনে আমার বাড়িতে তোলায় আমি তোর জন্য অপেক্ষা করবো। আরে এই লেস্টার আমাকে কোথায় এনে ফাঁসিয়ে দিল। হ্যাঁ গাইস তোমরা জাস্ট একটুখানি রাস্তাটা দেখো, এই রোডটা তো পুরো 90 ডিগ্রি অ্যাঙ্গেলের হয়ে রয়েছে। আরে বলছিলাম অর্গানাইজার তুমি নাকি? আরে হ্যাঁ আমি অর্গানাইজার, বলো কি হয়েছে? আরে আমি না এই চ্যালেঞ্জের ভিতরে পার্টিসিপেট করতে এসেছি, যদি আমি চ্যালেঞ্জটা জিতে যাই তাহলে আমি কি এই গাড়িটা পেয়ে যাবো? আরে হ্যাঁ তুমি যদি জিতে যাও তাহলে তুমি এই গাড়িটা পেয়ে যাবে, কিন্তু তুমি যদি হেরে যাও তাহলে তোমার গাড়িটা আমার হয়ে যাবে। আরে এটা কেমন কথা হলো, আমার কাছে তো ওই গাড়িটা রয়েছে, আর এখন যদি গাইজ আমি আমার গাড়িটা নিয়ে গিয়ে ট্রাই করি আর যদি আমরা জিতে যাই তাহলে আমরা পেয়ে যাবো এই ফেরারিটা, আর যদি ভাই আমি হেরে যাই ভাই তাহলে আমার গাড়িটা এনে নেবে। আরে তুমি একদম ঠিক বলেছো, কিন্তু এখন বলো রেসটা টিমে পার্টিসিপেট করবে কি করবে না? এমনিতে অনেক লোকজন আসছে, এখনো চ্যালেঞ্জটা স্টার্ট হয়নি, তুমি তো তাড়াতাড়ি চলে এসছো। আরে আসলে না আমার সবসময় জেতার বেশি জলদি থাকে, তাই আমি একটু জলদি চলে এসেছি, কিন্তু এই লেস্টার কোথায় গেল? হ্যাঁ আরে কোন লেস্টার? এই যে তোমার সাথে দাঁড়িয়েছিল ও তো এইমাত্র এখান থেকে একটা গাড়ি ধরে চলে গেল। ঠিক আছে ভাই ঠিক আছে, বলে গেছে এই ফেরারিটা নাকি ওর লাগবে, আর এটার জন্য এই রাস্তাটাকে আমার ক্লিয়ার করে উপরে উঠতে হবে। এখান থেকে গাড়ি কেমন ভাবে উপরে যেতে পারে? আমার তো মনে হচ্ছে নিশ্চয়ই এটা কোনো স্ক্যাম। আরে আমাকে বলো তো কটা চান্স পাবো আমি? আরে তুমি পাবে হচ্ছে মাত্র একটা চান্স। হ্যাঁ এটা কি বলছো, মাত্র একটা চান্সের ভিতরে, তাও আবার 90 ডিগ্রি অ্যাঙ্গেলের? এই চ্যালেঞ্জটাকে কমপ্লিট করতে হবে? হ্যাঁ করতে হবে, করলে করো না করলে যাও। ঠিক আছে ভাই ঠিক আছে, এখন লেস্টারের জন্য গাড়িটা তো নিতেই হবে, না হলে আমাকে হ্যাকিং শেখাবে না, আর গাড়িটা তো দেখে মনে হচ্ছে অনেক বেশি তেজ। ঠিক আছে কোনো ব্যাপার না, এই গাড়িটাকে আমরা নিয়েই ছাড়বো, আর তারপরে না লেস্টার আমাদের হ্যাকিং শেখাবে। গাড়িটা তো আমাদের এমনিতে অনেক বেশি সুন্দর ভাই, এরও স্পিড ফিট অনেক আছে, আমি না গাড়িটাকে আরেকটুখানি পিছনের থেকে নিয়ে গিয়ে এই চ্যালেঞ্জটাকে কমপ্লিট করার চেষ্টা করবো। আর হ্যাঁ টার্বো কিন্তু ইউজ করা যাবে না, মনে রাখো। আরে এটা আবার কি বলছে, টার্বো ইউজ করা যাবে না ভাই? তাহলে তো এটা অনেক কঠিন ব্যাপার হয়ে যাবে। এখন গাইস যেমন তেমন ভাবে না টার্বো যখন ইউজ করতে পারবো না, আমাদের আরেকটুখানি পিছনের থেকে গিয়ে স্টার্ট করতে হবে। লেস্টারকে যেমন তেমন ভাবে না ফেরারিটা এনেই দিতে হবে ভাই, না হলে ও আবার আমাদের হ্যাকিং শেখাবে না। চলো 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 চলো, একদম আমার গাইড যত স্পিড আছে না তত স্পিড লাগিয়ে দেবো এখানে আমি, আর একদম উপরে যাওয়ার চেষ্টা করবো। চলো 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 ভাই 2 পর্যন্ত চলেছি, 3 4 ভাই 5 6, গাড়ি তো দেখি আর উঠছে না ভাই, আমরা তো 7 পর্যন্ত পৌঁছাতে পারলাম না, গাড়িটা নিয়ে আমরা আবার উল্টো পাল্টা হয়ে নিচের দিকেই পড়ে যাচ্ছি। আরে ইয়ার এটা কি হলো ভাই, আমাদের একটা চান্স হাতছাড়া হয়ে গেল আর আমরা এই চ্যালেঞ্জটা জিততে পারলাম না, এখন কি করব? আরে তোমার এই চ্যালেঞ্জ
চ্যালেঞ্জটাই না পুরো ইম্পসিবল, ঠিক আছে? এই চ্যালেঞ্জটা কেউ কমপ্লিট করতে পারবে না। আমার গাড়ি তো 6 নাম্বার পর্যন্ত যেতে পারলো না, এত ভালো কার হওয়া সত্ত্বেও। আরে আমার কথা শোনো, এটা কোনো ইম্পসিবল চ্যালেঞ্জ না, ঠিক আছে? আর যেহেতু তুমি এখন হেরে গেছো, তাই তোমার এই কারটা এখন আমার হয়ে গেছে। যদি দ্বিতীয়বার ট্রাই করতে হয় তাহলে আবার চলে এসো, কিন্তু আরো একটা গাড়ি নিয়ে। এখন দ্বিতীয়বার তো আমি ট্রাই করেই ছাড়বো। এই ফেরারিটা আমার চাই যেহেতু, কিন্তু এই গাড়িটা আমার হাতের থেকে চলে গেল। এখন পিছনের ওই সাইডে তো ট্রেভারের বাড়ি আছে, তাহলে আমি না জলদি জলদি ট্রেভারের কাছে যাই। নিশ্চয়ই ট্রেভারের কাছে না কোনো না কোনো একটা প্ল্যান তো আছেই। আর এরকম সময় তো ট্রেভার বাড়িতেই থাকে। আর গাইস, তোমরা যদি এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো না, তাহলে জলদি জলদি নিচের ওই সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে ভিডিওটাতে না 40,000টা লাইকও কমপ্লিট করে দিও। আর হ্যাঁ, বেল বাটনটাকে কিন্তু অলে প্রেস করে দিও গাইস, কারণ আজকে আমাদের সামনে না একটা না ভাই অনেক অনেক চ্যালেঞ্জ রয়েছে। সবার প্রথমে তো এই র্যাপটাকে কমপ্লিট করতে হবে, তারপরে লেস্টারের কাছে গিয়ে হ্যাকিংও শিখতে হবে। এখন হ্যাকিং শেখার জন্য তো তোমরা জানোই শুধুমাত্র আমার তোমাদেরই হেল্পের দরকার হবে। আরে বল ভাই, কি খবর? অনেকদিন পরে আসলি আমার বাড়িতে। ভাই ওই পিছনের সাইডটায় তুই কিছু দেখতে পাচ্ছিস? হ্যাঁ দেখতে পাচ্ছি। আরে এটা তো পুরো ইম্পসিবল, কেউ ক্লিয়ারই করতে পারবে না। আর আমার কথা শোন, এই যে অর্গানাইজারটা না, এ হচ্ছে সবথেকে বড় স্ক্যামার। এই চ্যালেঞ্জটা স্টার্ট হয়েছিল ভোর 4টের সময়। 600 লোকজন এর ভিতরে পার্টিসিপেট করেছে, কিন্তু কোনো লোকজন না জিততে পারেনি। ভাই কি বলছিস তুই? কত লোকজন পার্টিসিপেট করেছিল? আরে 600 মানে 1200 লোকজন। ভাই এটা কি বলছিস? এই অর্গানাইজারটা তো আমাকে বললো আমি নাকি প্রথম লোক, কেউ নাকি এখানে আসেনি পার্টিসিপেট করতে। আবে সবাইকে এই বলেই তো বুদ্ধ বানাচ্ছে ও। 1200 লোক এসেছিল, আর 1200 লোকই না হেরে বাড়িতে চলে গেছে। আর ওই 1200 লোকজনের গাড়ি কোথায় গেল? গেল হচ্ছে এর কাছে। আর 1200 লোকের গাড়ি না কোনো যেমন তেমন গাড়ি ছিল না, ছিল পুরো সুপার কার। আর 1200 গাড়ির এ অন্য আরেকজনের সাথে ডিল করে ফেলেছে 1200 কোটি টাকার। ভাই এত টাকা, 1200 কোটি টাকা পেয়ে গেছে? আমার তো মনে হচ্ছে 1200 কোটির থেকে বেশি পেয়েছে, কমসে কম 2000 কোটি টাকা তো পেয়েই গেছে। কারণ ওই গাড়িগুলোর মধ্যে থেকে অনেক গাড়ি নিশ্চয়ই আরো ভালো ছিল। এটা তো ট্রেভার আমাদের এভারেস্ট দাম বললো। আরে ভাই শোন, যে